থাইল্যান্ড বেড়াতে যাওয়ার জন্যে আরও একটা জিনিস যেটা বলার প্রয়োজন আছে সেটা হচ্ছে বর্তমানে কিন্তু থাইল্যান্ডে যাওয়ার জন্যে ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্যে কোনো ভিসার প্রয়োজন নেই, ভিসা ফ্রি আছে। লাস্ট যে অর্ডারটা হয়েছে তাতে করে বলাই আছে যে আনটিল ফার্দার অর্ডার, অর্থাৎ আহ, এখন ভিসা ছাড়াই ইন্ডিয়ানরা কিন্তু থাইল্যান্ডে যেতে পারবে। এতে কিন্তু বেশ কিছুটা কস্ট সেভিংস হয়ে যাবে। সেক্ষেত্রে এয়ারপোর্টে, সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমে আপনারা কিন্তু সোজা ইমিগ্রেশন কাউন্টারেই চলে যাবেন, অন্য কোনো ভিসা কাউন্টারে আর যাওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে বলে রাখি, ইন্ডিয়া থেকে কিন্তু দু জায়গাতেই আহ, যাওয়া যায়, একটা সুবর্ণভূমি এয়ারপোর্ট আর একটা ডংমুয়াং এয়ারপোর্ট। তো ন্যাচারালি ইন্ডিয়ানে ইন্ডিগো বা স্পাইস জেট এই জাতীয় ফ্লাইটগুলো সব আপনাকে সুবর্ণভূমি এয়ারপোর্টেই ল্যান্ডিং হবে। আর সেক্ষেত্রে কিছু লো কস্ট এয়ারলাইন্স যেগুলো আছে, থাই এয়ার, এশিয়া বা এইগুলো, এরা কিন্তু আপনার ডংমং এয়ারপোর্টে নামবে। তো যেখানেই নামুন, আপনি যেখানেই ফার্স্ট নামবেন সেখানেই আপনার কিন্তু ইমিগ্রেশনটা হবে। কেউ যদি এখন ইন্ডিগোর ডাইরেক্ট ফুকেটের ফ্লাইট হয়েছে, তো সেক্ষেত্রে তাদের ইমিগ্রেশন ফুকেটে হবে। তো সেক্ষেত্রে ইমিগ্রেশনের আগে আর কোনো ভিসা করবার, কোনো ভিসা অন অ্যারাইভাল যেটা ছিল সেটার আর প্রয়োজন পড়ছে না। আরেকটা জিনিস যেটা, সেক্ষেত্রে যদি কোনো শ্যাম্পু বা পারফিউম বা কোনো ক্রিম, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই 100 ml এর নিচে নিয়ে যাবেন। কারণ এর বেশি কিন্তু নিয়ে গেলে, 100 ml এর বেশি কিন্তু অ্যালাউ করবে না, ওরা কিন্তু সেগুলো এয়ারপোর্টে আটকে দেবে। তো এক্ষেত্রে এটা একটু খেয়াল রাখবেন। আমার ক্ষেত্রে আসবার সময় এইগুলো চেকিং করেছে, সেগুলো দেখেছে যে 100 ml এর বেশি কিনা। আর চেষ্টা করবেন এইগুলোকে সব ট্রান্সপারেন্ট ব্যাগে করে একটু নিয়ে যাওয়ার, যাতে করে ওরা যদি আটকায় তাহলে সহজেই যাতে সেগুলো দেখতে পায়। এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যেটা হচ্ছে, ওখানে তো প্রচুর গরম, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সানস্ক্রিন লোশন মাস্ট ক্যারি করতে হবে। 50 SPF এর ওপরে হলেই ভালো। আর সুইমিং কস্টিউম একটু সঙ্গে রাখতে হবে, কারণ ওখানে যেহেতু ক্র্যাবি ফুকেট এগুলো অনেক আইল্যান্ড ট্যুর থাকে, তো ওখানে সুইমিংয়ের সুবিধা দেয়, তো সেক্ষেত্রে এইগুলোকেও আপনাকে ক্যারি করতে হবে। আর আর আপনার ক্লগস জাতীয় কোনো জুতো, এগুলো ক্যারি করবেন, কারণ ওখানে কিন্তু অনেকটা জলে নেমে গিয়ে আপনাকে বিভিন্ন বোটে উঠতে হতে পারে। তো এই জুতো এবং শর্টস জাতীয় প্যান্ট হলেই সুবিধা, নাহলে ভিজে যাওয়ার চান্স থাকবে। তো এরকম কিছু টুকিটাকি জিনিস, সানগ্লাস মাস্ট, ক্যাপ মাস্ট, এইগুলো অবশ্যই যেন আপনার প্যাকিং ব্যাগে থাকে। তাতে না হলে কিন্তু ওখানে গিয়ে আপনাকে ওগুলো কিনতে হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ওখানে দামও অনেক অনেক বেশি আমাদের এখানকার থেকে। তো এই কটাই একটু আরও এলো মাথায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।